যে বড় একা হয়ে যাব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ দেখছিলেন আপনারা তারার বনবাসের সূচনা পর্ব। এবার দেখবেন 20 বছর পর 20 বছর পর বছর চলে গেল, হয়তো আমি আমার মার একাকে খুঁজে পেলাম না। তুমি কি আমার মেয়ের একাকে আমি খুঁজে পাবো না? না না, আমি আর এখানে থাকবো না। এই তো নির্জন পারে আমি এখানে বসে আমি আমার মায়ের জন্য প্রার্থনা করবো। একদিন আমি এক মুঠো ভাতের জন্য আমার সাহেবের ছোট্ট শিশুটিকে আমি বিক্রি করে দিয়েছিলাম। আজ সেই অপরাধে খোদা তাআলা আমাকে এই শাস্তি দিয়েছেন। আমার একমাত্র শিশু সন্তানকে রেখে আমার স্ত্রী পরপারে চলে গেছেন। এই শিশুটির মুখে আজ 3 দিন হলো আমি এক ফোঁটা রক্ত তুলতে পারিনি। আমি অপরাধী, আমার শাস্তি আমাকে শাস্তি আমার পথ ভঙ্গ করে দিই। আমি তোকে অভিশাপ দেব। কি রে শুকুরালি? আমি শুকুরালি। আপনি তো আমার সাহেব। আপনি সাহেব, আপনি আমাকে অভিশাপ দিন। আপনি আমাকে অভিশাপ দিন। আজ 20 দিন হলো এই অবুঝ শিশুটিকে নিয়ে আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তার মুখে এক ফোঁটা দম আমি তুলে দিতে পারছি না। আপনি আমাকে অভিশাপ দিন, অভিশাপ দিন সাহেব। আমার স্ত্রী আমাকে ছেড়ে বড় পায়ে চলে গেছে। এখন আপনি বলুন সাহেব, আমি এখন কি করবো? আমি এখন কি করবো? দরবারে যা, সেখানে গেলে একটা কিছু হতে পারে। নয়ন বাদশাহ তো আমাদের বাবু। আমাদের বাবুই নয়ন বাদশাহ। তাহলে সাহেব আপনি আমার সঙ্গে চলুন। আমি সেখানে যাবো না রে পুরানি। আমি আমার মাকে যতদিন খুঁজে না পাবো
ততদিন পর্যন্ত এই নদীর ধার থেকে আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। সাহেব 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 আমি কোথাও যাবো না। সাহেব চলে গেলেন। তিনি বলে গেছেন আমাকে নয়ন বাচ্চার কাছে যেতে, সেখানে গেলে আমার আশ্রয় হবে, আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো নয়ন বাচ্চার কাছে, কারণ সেই নয়ন বাচ্চাই যে আমার সাহেবের সন্তান পাবো। তার কাছে গেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। আমার পিতা মারা যাবার সময় এই শান্তিনগরের সিংহাসন আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে নয়ন, তোর আসল নাম কিন্তু নয়ন নয়, তোর আসল নাম হচ্ছে বাবু। তুই তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করবি এবং এই গরিব দুঃখী প্রজাদের সুখে তুই হবি সুখী, এই প্রজাদের দুঃখে তুই হবি দুঃখী। সালাম সালাম জাহাপনা, সালাম। কে তুমি আগন্তক? আমি কৈলাসপুরের এক দীনদরিদ্র সাধারণ প্রজা। কি চাই তোমার? আমি চাই আপনার কাছে একটুখানি আশ্রয়। আজ 3 দিন হলো এই অবুঝ শিশুটির মুখে একটু ফোঁটা দুধ আমি তুলে দিতে পারছি না। আমি কি করবো? আপনি বলে দিন, যাবো না, আপনি বলে দিন আমি কি করবো। কি নাম তোমার? আমার নাম শুকুর আলী, যাবো না। কি নাম বললে? কি নাম বললে তুমি? শুকুর আলী। তুমি কি সেই শুকুর আলী, যে শুকুর আলীর কথা আমার হুজুরের কাছে বহুবার শুনেছি? শুকুর আলী, তুমি কি আমি সেই অধম শুকুর আলী? তাহলে তাহলে বলো বলো শুকুর আলী, আমার জন্মদাতা পিতা কোথায়? আপনার পিতা আপনার ছোট বোন রেখার খোঁজে আপনার পিতা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এক সাধকের বেশে। সংসার ত্যাগ করে তিনি যে পরবাসী হয়েছে। তোমার কি মহিমা? শান্তিনগরের কোটি মানুষের দণ্ডমুণ্ডের মালিক এই নয়ন বাদশার জন্মদাতা পিতা কিনা বন জঙ্গলে ঘুরে বেড়ায়। শুকুর আলী, যাবো না। বলো বলো শুকুর আলী, তাহলে কি আমি আমার জন্মদাতা পিতার সন্ধান পাবো না? কি করে পাবো শুকুর আলী? যদি আপনি আমাকে আশ্রয় দিন, তাহলে আমি আপনার পিতাকে খুঁজে পাওয়ার সমস্ত পথ আমি দেখিয়ে দেব। আশ্রয় 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 আশ্রয়, শুধু আশ্রয় নয় শুকুর আলী, শুধু আশ্রয় নয়, আজ থেকে তুমি হবে এই শান্তিনগরে প্রধান পুরুষী। ভিতরে যাওয়া যায় বা আশ্রয় দেওয়া যায়, কিন্তু উঠের পথ দেওয়া যায় না। জানা আমি শান্তিনগরের বাদশা নন, কাকে কখন কোন দায়িত্বে বহন
না নিশ্চয়ই তোমার কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আমার তাই চলুন না। তুমি আমাকে অপমান করবে, আর সে অপমান আমাকে নীরবে সহ্য করতে হবে। না, তা কখনো হতে পারে না। এই, কে আছিস? আমাকে আবার ব্যস্ত হয় না, দেখো দেখি কাণ্ড। আমি তো আগে থেকে হাজির আছি হুজুর। আজ বাদশা নয়ন আমাকে চরম অপমান করেছে, আর সেই অপমানে আমার মাথা গরম হয়ে গেছে। দেখো দেখি কাণ্ড। আর সেই জন্যই তো পুরার বাইরে নিয়ে এসেছি। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? নাচে গানে সুরায় সেনাপতি সাহেবের মাথার একটু ঠান্ডা করে দাও। আমি
মহারাজ সাহেব, ওকে বিদায় করুন। দেখো দেখি কাণ্ড। এই যাও, এই বাইরে লোক আছে, তারাই তোমাদেরকে সন্তুষ্ট করবে। দেখো দেখি কাণ্ড। তুমি আমার বকশিসটা দিয়ে দাও। হুজুর, আপনার উপরে থেকে দিয়ে সন্তুষ্ট করে দেন। তাই যাচ্ছি হুজুর। আচ্ছা মহারাজ সাহেব, এই অপমানের পত্র আমি কিভাবে নিতে পারি, তার জন্য আপনি আমাকে কিছু পরামর্শ দিন। দেখো দেখি কাণ্ড। ধীরে শিবসালার ধীরে, সময় হলে আপনাকে আমি সব কৌশল বাতলিয়ে দেব। এবার তাহলে আমি আসি। আসি হুজুর, আসি। দেখো দেখি কাণ্ড। নারায়ণ বাচ্চা, সামান্য একটা বেকারির জন্য তবে আমাকে করছে অপমান। নারায়ণ সেনাপতির সহযোগিতা তোমাকে আমি বুঝিয়ে দেব। আমি আমি দজককে বানাই আর প্রেমকে বানাই অন্ধকার। আর সর্বপ্রধান উজিরে আলা শুকুরানি আদেশ করুন যে আপনা। ও আমার সর্বপ্রধান বীর যোদ্ধা সেনাপতি দবির খা, আমি আপনার হুকুমের অপেক্ষায় আছি জনাব। ও আমার প্রধান উপদেষ্টা জন্টু মোড়ল সাহেব। দেখো দেখি কাণ্ড। আমাকে আবার বলতে হয় নাকি? স্মরণ সবাই পিতার মৃত্যুর পর এই সিংহাসনে বসে আপনাদের সকলের সাহায্যে আমি আজ কার্য পরিচালনা করে আসছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন প্রাসাদের বাইরে যাওয়া হয়নি। তাই আমি মনস্থির করেছি কিছুদিনের জন্য আমি শিকারে যেতে চাই, এতে আপনাদের কি অভিনয়? আপনি শিকারে গেলে এই রাজ্য পরিচালনা করবে কে হুজুর? কেন মোড়ল সাহেব, আমার বর্তমানে আমার প্রধান উজির শুকুরানি রাজ্য পরিচালনা করে। কথাটা ঠিক হলো না জনাব। কেন ঠিক হলো না জমির খা? দেখো দেখি কাণ্ড। জমিরকে হলো আপনার প্রধান সেনাপতি, সে থাকবে আপনার পাশাপাশি। আমার মনে হয় উজির সাহেবই পারবেন এই রাজ্য পরিচালনা করতে হবে। ব্যাস, আপনাদের যুক্তি আমি মেনে নিলাম। আসুন আসুন উজির সাহেব, বসুন এই সিংহাসনে, গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি। চলাম। এত বড় দায়িত্ব ভার কি আমি বহন করতে পারবো তো না? পারবেন উজির সাহেব, পারবেন, কারণ আপনার সঙ্গে থাকবে আমার প্রধান উপদেষ্টা জন্টু মোড়ল সাহেব। এবার আসুন, বসুন এই সিংহাসনে, গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি।
ঝাপড়া, আমি কি পারবো এই বিশাল সাম্রাজ্যের এত বড় দায়িত্বভার বহন করতে? পারবেন ইউজি সাহেব, পারবেন, কারণ সে বিশ্বাস আপনার প্রতি আমার আছে। মহারাজ সাহেব, দেখো দেখি কাণ্ড, আমাকে আমার বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে শেহজাদা, আপনার দায়িত্বভার আমি গ্রহণ করলাম। অত্যন্ত খুশি হলাম মুজির সাহেব। আসুন সেনাপতি নবীর খাঁ, আমরা আজ এই শিকারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। চলুন জনাব। তাহলে আমিও আসি মুজির সাহেব, শুধু একটি কথা মনে রাখবে। বলুন। আমি হচ্ছে কি 5 গ্রামের বড়, আমি কিন্তু আপনাকে একটা সুপরামর্শ দিতে চাই। হ্যাঁ বলুন। আরেকটি সুযোগ দিয়ে গেলাম, আপনি সুযোগ বুঝে কাজ করবেন, বুঝলেন? চলি, দেখো দেখি কাণ্ড। আসসালামু আলাইকুম। হে খোদা মেহেরবান, আজ জাহাপনাতে দায়িত্বভার আমার উপর অর্পণ করে তিনি শিকারে চলে গেছে। হে মেহেরবান খোদা, তুমি আমাকে রহম করো, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন এই শান্তিনগরে প্রজাদের মনে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমি যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো, আমাকে দান করো।